বিএনপির যখন দুর্দিন ছিল, যেখানে স্বৈরাচার বিএনপির লোকদেরকে রাস্তায় নামতে দিত না, এমনকি চিরুনি অভিযান গিয়েছিল, কে বিএনপি জামাত করে তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে আসা হতো। এরকম একটা দুর্দিন গেছিল যে সময় বিএনপির নামটা পর্যন্ত নেওয়া যাচ্ছিল না। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহর একটা ওয়াজ পর্যন্ত কেউ মোবাইলে বাজাইতে পারতো না সাউন্ডলি করে। তো সেরকম একটা মুহূর্তে আপনি জাতীয়তাবাদ দল বিএনপির সঙ্গে সংযুক্ত ছিলেন। তো এখন তো বিএনপির সুদিন, মানে তারা স্বাধীন, তারা দেশে অনেকটাই দৌলত্ব বিরাজ করতেছে। তো এখানেও এরকম একটা মুহূর্তে এসে আপনি হঠাৎ করে জাতীয়তাবাদী দল বিএনপি ছেড়ে দেওয়ার কারণটা কি? ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবেসে ইতিমধ্যে আপনি এই সংগঠনে যোগদান করেছেন। আমরা যদি জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের আগে অন্য কোনো সংগঠন করতেন কিনা? পীর সাহেব চরমনাইকে নিয়ে ইদানিংকালে বিএনপির কিছু কর্মীরা যে উশৃঙ্খল স্লোগান দিয়ে যাচ্ছে, নেশা করে মিথ্যা কয়, মিথ্যা বলে নেশা খায়, পীর সাহেব চরমনাই, লাভে আছে লছে নাই, পীর সাহেব চরমনাই, এই যে এটা উশৃঙ্খল অশালীন স্লোগান, এই ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশে নতুন করে আপনি যোগদান যদিও করেছেন, কিন্তু আলেম হিসাবে আপনার ভালো অভিজ্ঞতা আছে। তো এই যে একটা অরুচিকর মন্তব্য আমাদের রাজনীতিতে চলে এসেছে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইকে নিয়ে কটাক্ষ করে জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কর্মীরা যে রাস্তায় উশৃঙ্খল স্লোগান দিচ্ছে এবং জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানকে মুনাফিক বলে সম্বোধন করে তারা যে কিছু বক্তব্য অশালীন স্লোগান দিয়ে যাচ্ছে, এ ব্যাপারে আপনার একটু প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছিলাম। ধর্ম নিয়ে রাজনীতি অথবা রাজনীতি নিয়ে ইসলাম, এক কথায় সুশীল সমাজ, মসজিদের যারা ইমাম রয়েছেন, মাদ্রাসার সঙ্গে যারা উলামায়ে কেরাম জড়িত রয়েছেন, এদের দাবি হলো এরা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, কিন্তু রাজনীতির মাঠে আলেমদেরকে তারা সহ্য করতে পারছে না। আসলে কি কোরআনে রাজনীতি নাই, নাকি কোরআনে অবশ্যই রাজনীতি আছে? এ ব্যাপারে যদি একটু জানতে পারতাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংযুক্ত হয়েছি চরমনাই মিডিয়া থেকে। এই মুহূর্তে যে সমস্ত দর্শকরা আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে চরমনাই মিডিয়া থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বরিশাল জেলা ইমাম সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক কাজী মাওলানা ইসমাইল হোসেন দামাত বারাকাতুহুম, সম্মানিত উপাধ্যক্ষ মুলাদি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমরা হজরতের সঙ্গে সংযুক্ত হয়েছি বরিশালের মুলাদি থেকে। চরমনাই মিডিয়ার পক্ষ থেকে হজরত আপনাকে স্বাগতম। আপনাকেও আমার পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। সম্প্রীতি জানতে পেরেছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে অনুপ্রেরিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবেসে ইতিমধ্যে আপনি এই সংগঠনে যোগদান করেছেন। আমরা যদি জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের আগে অন্য কোনো সংগঠন করতেন কিনা? ধন্যবাদ আপনাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার পূর্বে আমি সক্রিয়ভাবে অনেক সংগঠনের লাগে জড়িত ছিলাম, কিন্তু সর্বশেষ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল উত্তরের সদস্য সচিব পদপ্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়েছে আমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে। তখন আমি বিভিন্ন প্রতিক্রিয়া পাইলাম এবং বিভিন্ন আলেম ওলামাদের থেকে পরামর্শও পাইলাম, এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা বলল, আপনি একজন বিজ্ঞ আলেম মানুষ হইয়া অনিসলামিক দলের সাথে থাকবেন, এটা মানায় না। তখন আমি চিন্তা করলাম, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা ফরজ, কাজেই আমার বিবেক বলে, এলেম বলে যে না, আমি একটি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য একটা ইসলামিক সংগঠনের সাথে সম্পৃক্ত হই। এই জন্য আমি চিন্তা করলাম, বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, কেন আমি ইসলামিক আন্দোলনে যোগ দিলাম? দুটা দিক আমি বিবেচনা করলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওখানে যোগ দিলে এক নম্বরে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারলাম, আর এক দিক দিয়ে তাজকিয়া নফসের ব্যবস্থা এখানে আছে। এটাই আমার একটা প্রশ্ন থাকবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া এই অদ্য পর্যন্ত আপনি তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী, সদস্য, সমর্থক কিছুই ছিলেন না। তো হঠাৎ করে এত পরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ভালো লাগলো? হঠাৎ করে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনি যোগ দিলেন? দর্শক আপনার অনুভূতিটা জানতে চায়। ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি হঠাৎ করে যোগ দিছি তা না, আমি দীর্ঘদিন হইতে মনের থেকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি। কেননা আমি চরমনাই একসময় লেখাপড়া করেছি, ওই চরমনাই মাদ্রাসার আমি ছাত্র সেক্রেটারি ছিলাম, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে যেভাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে এবং কাজে যেভাবে বেগবান সৃষ্টি হয়েছে, যেটা পূর্বে ছিল না, এখন দেখলাম না, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষেই সম্ভব এই দেশে ইসলামী হুকুমত কায়েম করা
ইসলামী বিপ্লব ঘটানো এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এমনকি রান্নাঘরেতে সংসদ পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলামী আন্দোলনের কার্যক্রম যথারীতি এবং কোরআন হাদিস মোয়াফেক চলছে বিদায়ী আমি ইসলামী আন্দোলনের প্রতি অনুপ্রেরণা হয়ে আমি এই দলে অংশগ্রহণ করেছি। দর্শক, আমরা কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইর হুজুরের দলে বরিশালের মুলাদিতে প্রখ্যাত আলেমে দিন কাজী মাওলানা ইসমাইল হোসেন দামাত বারাকাতুহুম, উপাধ্যক্ষ মুলাদি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা শাখা, এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সঙ্গে কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন কথা বলছি। এবং কাজী সমিতি, যেটা আমরা রেজিস্ট্রার বলি, যে বিবাহ পড়ানো হচ্ছে, কাবিন করা হচ্ছে, সরকারি যে একটি সংস্থা, এটা এখানেরও আমি বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি মুলাদির সভাপতি, বরিশাল জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এবং বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি যদি জানতে চাই, নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই অথবা পীর সাহেব চরমনাইকে নিয়ে ইদানিংকালে বিএমপির কিছু কর্মীরা যে উশৃঙ্খল স্লোগান দিয়ে যাচ্ছে, নেশা করে মিথ্যা কয়, মিথ্যা বলে নেশা খায়, পীর সাহেব চরমনাই লাভে আছে লছে নাই, পীর সাহেব চরমনাই, এই যে একটা উশৃঙ্খল অশালীন স্লোগান, এই ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশে নতুন করে আপনি যোগদান যদিও করেছেন, কিন্তু আলেম হিসাবে আপনার ভালো অভিজ্ঞতা আছে, তো এই যে একটা অরুচিকর মন্তব্য আমাদের রাজনীতিতে চলে এসেছে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইকে নিয়ে কটাক্ষ করে জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কর্মীরা যে রাস্তায় উশৃঙ্খল স্লোগান দিচ্ছে এবং জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানকে মোনাফেক বলে সম্বোধন করে তারা যে কিছু বক্তব্য অশালীন স্লোগান দিয়ে যাচ্ছে, এ ব্যাপারে আপনার একটু প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছিলাম। এ ব্যাপারে আমি আমার ব্যক্তি থেকে আমি বলবো এবং সংগঠনের পক্ষ থেকেও বলবো, যারা বর্তমানে চরমনাইর পীর সাহেব হুজুরের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের আমিরের বিরুদ্ধে যে বক্তব্য দেয়, এর উদ্দেশ্য প্রণীত। বিগত দিনে আমরা দেখেছি তারা চরমনাই হুজুরের কাছে দোয়া নিতে এসেছে, তাদের বিভিন্ন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে, এই সময় সে ভালো ছিল। এখন তারা যেভাবে সারা বাংলাদেশব্যাপী চাঁদাবাজি করতেছে, পাথর দিয়ে মানুষ মারতেছে এবং অনিসলামিক কার্যকলাপ করতেছে, বিভিন্ন জায়গায় তারা দখলবাজি টেন্ডারবাজি করতেছে, এই বিরুদ্ধে কথা বলতে যাই আজকে নারায়ণগঞ্জে দোকান ভাড়া বাকি, সেই ভাড়া চাইতে যাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে, স্পষ্ট কিন্তু বিএনপির নেতৃবৃন্দদের এই কারণে এখন চরমনাইর পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিম সাহেব হুজুরের বিরুদ্ধে এবং বর্তমান পীর সাহেব হুজুরের বিরুদ্ধে যে আমিরের বিরুদ্ধে তারা যে সমস্ত পূর্বাকাণ্ডা চালাচ্ছে, এটা উদ্দেশ্য প্রণীত এবং তাদের স্বার্থ হাসিলের জন্যে। মূলত পীর সাহেব হুজুরের কেমন অবস্থানের লোক, কেমন আদর্শের লোক, কেমন তরিকার লোক, গোটা পৃথিবীর দুনিয়ার সকল মানুষ এমনকি ইসলামপন্থী সবাই জানে। তিনি হক এবং তিনি হকের বিরুদ্ধে তাহার কথা, তাহার কণ্ঠ আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে না, ভবিষ্যতেও পারবে না আমি মনে করি। এটা কি আপনার মনে হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, পীর সাহেব চরমনাইয়ের জনপ্রিয়তা গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, এটা সহ্য করতে না পারার কারণ হতে পারে, এরকম মনে হচ্ছে কি? হ্যাঁ, এটাই মূলত, এটাই দেখতেছে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নির্বাচনে তারা ভালো ফলাফল করবে। ঐক্যের ভিত্তিতে যদি নির্বাচন হয়, আমাদের শায়েখে চরমনাই বলছে, যদি আমরা মুনাফিকি না করি, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামীর এই দেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশ। এই বিষয়টাই তাদেরকে বেশি বাতিলের নারীতে আঘাত থেকেছে, যার কারণে তারা এখন কি বলবে, এখন তার বিরুদ্ধে আবল তাবল কথা বলে, যে কথাগুলো আমরা সমাজে গ্রহণযোগ্য না, দেশেও গ্রহণযোগ্য না। তাদেরকে এতদিন প্রশংসা করছে, এখনই তাদের মতের সাথে ব্যামিল হওয়ার কারণে এখন পীর সাহেবের বিরুদ্ধে বিষাদ দেওয়ার কথা বলে। এই জন্য আমি তার তীব্র প্রতিবাদ করছি এবং এইটা আমি ধিক্কার জানাই যারা এই সমস্ত তার বিরুদ্ধে কথাগুলো বলে। হক কথা তাদেরও বলা উচিত, ইনসাফমূলক কথাও বলা উচিত। পীর সাহেব হুজুর তো এই দেশে আল্লাহর আইন চায়, কোরআনের শাসন চায় এবং ইসলামী আন্দোলন এই দেশে ইসলামী হুকুমাতের জন্য দীর্ঘদিন পর্যন্ত তারা কাজ করতেছে, এখনও করতেছে। দেখা যায় তার মাধ্যমেই এই দেশে ইসলামী হুকুমাত ভবিষ্যতে কায়েম হবে, যা মানুষ দেখবে এবং দৃশ্যমান। গত 28 তারিখের ঢাকায় মহাসম্মেলনে জনসমুদ্রে পরিণত হয়েছে। পীর সাহেব হুজুরের পিয়ার পদ্ধতি নির্বাচনে তারা সমর্থন জানিয়েছে এবং ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে, যেটা বিশ্বব্যাপী গোটা পৃথিবী সাক্ষী। এর কারণেই এই সমস্ত বাতিল যারা আছে তাদের মাথা খারাপ, এই জন্য তারা আবল তাবল বলে, তারা কী বলে তারা নিজেরাও জানে না। এই জন্য আমি এটা তীব্র প্রতিবাদ করছি। ধর্ম নিয়ে রাজনীতি অথবা রাজনীতি নিয়ে ইসলাম, এক কথায় সুশীল সমাজ, মসজিদের যারা ইমাম রয়েছেন, মাদ্রাসার সঙ্গে যারা উলামা ইকরাম জড়িত রয়েছেন,
এদের দাবি হলো এরা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, কিন্তু রাজনীতির মাঠে আলেমদেরকে তারা সহ্য করতে পারছে না। তারা বলতেছে ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, মসজিদের মেম্বার থেকে কোনো রাজনীতি চলবে না। এমনকি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে স্বৈরাচারের আমলেও আমরা দেখেছি বহুত মসজিদে ওয়াজের মাঠে মাহফিলের মঞ্চে উলামায়ে কেরামদেরকে রাজনীতি নিয়ে বা ইসলামের পক্ষে কথা বলে রাজনীতি ট্যাগ লাগাইয়া তাদেরকে বাধা নিষেধ করা হতো। কিন্তু এখন বর্তমানে এসে আবার দেখা যাচ্ছে বহুত মসজিদে স্পষ্ট করে কিন্তু বিএনপির অনেক নেতারা বলেছেন যে মসজিদে কোনো ইমামরা রাজনীতি কথা বলতে পারবে না, ইসলামী সংগঠনের ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। এক কথায় তারা চাইতেছে যে মসজিদের ইমাম এবং মাদ্রাসার উলামায়ে কেরামরা তারা রাজনীতির ভিতরে আসতে পারবে না। আসলে কি রাজনীতিতে ইসলাম নাই নাকি ইসলামের ভিতরে রাজনীতি নাই, এমনটি দর্শক জানতে চায়। দেখেন, আপনি যে প্রশ্ন করছেন তার উত্তরটা অত্যন্ত ব্যাপক, যেটা সংক্ষিপ্ত এই উত্তরটা দিলে মানুষ স্পষ্ট কিছু বুঝবে না। ইসলামটা সম্পূর্ণ হইল গিয়া রাজনীতির মধ্যে, ইসলামী রাজনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী অর্থনীতি, এটা তো ইসলামী ব্যবস্থা করবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। যদি ইসলামের রাজনীতি না থাকতো তাহলে তিনি রাষ্ট্র পরিচালনা করছে, খোলাফায়ে রাশিদিনরা রাষ্ট্র পরিচালনা করছে, তাদের ইসলামী যে রাষ্ট্র পরিচালনা করছে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতেই। কারণ তারা মনে করে ইমামরা আলেমুলামারা শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে আর রাষ্ট্র পরিচালনা করবে ওই সমস্ত বামপন্থীরা, বাতেলরা। এরা কিন্তু ইসলাম স্বীকৃতি দেয় না। কারণ হলো কোরআনের মধ্যে একটি সূরাও আছে, রাজনৈতিক সূরা, সূরায়ে মুলক। মুলক মানে রাজত্ব, এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কীভাবে চলবে, রাষ্ট্রের আইন কীভাবে থাকবে, গোটা কোরআন হলো ইসলামী রাষ্ট্রের সংবিধান। এবং এই ব্যাপারে একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ, উনি জেলখানার ভিতরে দীর্ঘদিন যাবৎ ছিলেন এবং উনি স্পষ্ট করে বলেছেন যে আমি জেলখানায় থাকাকালীন দীর্ঘ সময় পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করেছি, কোরআন নিয়ে রিসার্চ করেছি, বারবার করে আমি কোরআন পড়েছি। এক কথায় উনি জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে উনি আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে কোরআনের ভিতরে রাজনীতি বলতে কিছু নাই, সুতরাং হুজুররা যে রাজনীতি করতে চায় এটা বৈধ না, এটা উনি বুঝাতে চাচ্ছেন। আসলে কি কোরআনে রাজনীতি নাই নাকি কোরআনে অবশ্যই রাজনীতি আছে, এ ব্যাপারে যদি একটু জানতে পারতাম। দেখেন, সে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে বলছে, কি রিসার্চ করছে এটা আমি জানি না। কোরআনের রাজনীতি নাই, গোটা কোরআনটাই হইল গিয়া রাজনীতি পরিপূর্ণ। আর আজকে যদি ইসলামিক রাজনীতি না থাকে, ইসলামী দর্শন না থাকে, ইসলামী তাজিম তামাদ্দু যদি না থাকে, তাহলে ইসলাম তো আর কোরআন তো খালি এই জন্যই নাজিল হয় না যেন কোরআন দিয়ে আমি তাবিজ লিখবেন, পানি পরা দেবেন, ফু পরা দেবেন, তা না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। কোরআনে চোর শাস্তির বিধান রয়েছে, জেনার শাস্তির বিধান রয়েছে, জাকাতের বিধান রয়েছে, অর্থনীতির বিধান রয়েছে, রাষ্ট্র পরিচালনার বিধান রয়েছে। গোটা কোরআনটাই হলো এই রাষ্ট্র পরিচালনার সমস্ত সংবিধান। কাজেই যিনি বলেন যে ইসলামে রাজনীতি নাই বা কোরআনে রাজনীতি নাই, মূলত তাদের দর্শনটা ঠিক নয়। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান বয়োবৃদ্ধ একজন মানুষ এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এরকম একজন ব্যক্তি জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানকে বিএনপির কিছু কর্মীরা রাজপথে স্লোগান দিয়ে যাচ্ছে, শফিক তুমি মুনাফেক। এই ব্যাপারে যদি আপনার সামান্য অনুভূতি জানতে পারতাম, প্রতিক্রিয়া জানতে পারতাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের দল হিসাবে, একজন কর্মী হিসাবে আপনার মন্তব্যটা কি? দেখেন, যারা এই কথাটা বলে, যে এই স্লোগানগুলান দেয়, তাদেরকেও আমি ধিক্কার জানাই। কেননা তিনি গোটা বাংলাদেশের সকল মানুষের হৃদয়কে জয় করে নিয়েছে তার কথার মাধ্যমে। ডক্টর শফিকুর রহমান একজন বিনয়ী মানুষ, একজন নরম ভদ্র এবং সামাজিক মানুষ, একজন উচ্চশিক্ষিত মানুষ, এবং তিনি মানবিক মানুষ। এরকম মানুষ আজকে আম্মের সঙ্গে যদি থাকি তাই আমি সঙ্গী, আম্মের থেকে যদি সরিয়ে যাই তাই আমি জঙ্গি, এই ধরনের মন্তব্য আমাদের এরা স্বার্থপরায়ণের জন্য মন্তব্য। যারা এই ধরনের স্লোগান দেয় তারা এতদিন দেখে না 4 দলীয় জোট, ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার আগ পর্যন্ত বলছে বিএনপি জামাত, বিএনপি জামাত। তখন জামাতের থেকে এরকম কোনো গন্ধ আসে নাই। এখন যখনই তাদের আদর্শ লাগে, জামাতের আদর্শ তো মিলবে না, কারণ তারা জাতীয়তাবাদে বিশ্বাসী, আর জামাত হইলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বিশ্বাসী। তারা চায় আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। তারা তো আল্লাহর আইনও চায় না, সৎ লোকের শাসন কোরআনও চায় না। কাজে তাদের লাগে এটা দ্বন্দ্ব থাকবেই। এখন তাদের দীর্ঘদিন তাদের সাথে নির্বাচনী জোটে ছিল, তারা ভালো ছিল। এখন তারা আলাদা যখন চলে আসছে, এখন তাদের বিরুদ্ধে তাদের বিরূপ মন্তব্য আসছে। কাজে এটা আসতেই পারে, এটা স্বার্থের জন্য, এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক তাদের এই বক্তব্য এবং স্লোগান, এটা আসলে ঠিক। আমি যদি একটু অ্যাড করি, 1991 সালে 27 ফেব্রুয়ারি এরশাদের পতনের পরে যে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 1991 সালে 27 ফেব্রুয়ারি এরশাদের পতনের পরে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ সবাই ঐক্যবদ্ধভাবে যোগদান করেছিল। তো সেখানে
আওয়ামী লীগ পেয়েছিল ৮৮টা সিট পেয়েছিল এবং বিএনপি পেয়েছিল ১৪০ সিট, সেখানে জামাত ইসলাম কিন্তু পেয়েছিল ১৮ সিট। তো ১৪০ সিটে তো সরকার গঠন করা যায় না, ১৫১ সিট প্রয়োজন হয়। তখন তো জামাত বিএনপির পাশে ১৮ সিট দিয়ে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সরকার গঠন করায় সাহায্য করেছে। তো এখন কেন হঠাৎ করিয়া তারা জামাতের বিরুদ্ধে এভাবে উপচে পড়ে লেগেছে, এ ব্যাপারে যদি একটু বলতেন। দেখেন, আমি আগে যে বক্তব্য দিয়েছি তাতে আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তারপরও ৯১ সালের নির্বাচনে জামাত ১৮টি আসন পেয়ে বিএনপি এমন একটা অবস্থানে ছিল তারা সরকার গঠন করতে পারে না। যখন জামাত সমর্থন করছে তখন তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তারা সরকার গঠন করছে এবং সেটা নিঃস্বার্থভাবে, আমার জানা মতে নিঃস্বার্থভাবেই জামাত সমর্থন করছিল। তারা তাদের মন্ত্রিত্বও চায় না, কিছুই চায় না। তখন তাদের সঙ্গী ছিল, তখন তারা ভালো ছিল। কিন্তু এখন যখনই তাদের থেকে জোটের থেকে বের হয়ে আসলো এবং সরকারের কিছু কর্মকাণ্ডের জন্য তারা বিরোধিতা করলো, তখন ওই সময়ও জামাতের আমির অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্বতা বাদ দিয়েছিল, তাকে জেলে নিয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আদালতের মাধ্যমে তার নাগরিকত্ব ফিরে পাইছে, তার বৈধতা পাইছে। এরকম রাজনৈতিক রাজনৈতিক হোলি খেলা যুগে যুগে হয়েছে, ভবিষ্যতেও হবে। যারা যেই কথা বলে এটা রাজনৈতিক, আর হেরা এই কথা বলে যখন সাংবাদিক আমেরাই প্রশ্ন করেন যে আপনি আগে দিয়ে তাকে ভালো বলছেন, এখন বলেন না কেন, তখন বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, মানে ও যখন যেমন তখন তেমন। এইটাই রাজনীতিকবিদদের আদর্শ। কিন্তু এই আদর্শের থেকে তাদের ফিরে আসা উচিত। যার যে অবদান আছে, যার যে কর্মকাণ্ড আছে, সেটা সত্যটা যেন জাতির কাছে তুলে ধরা, এটা প্রত্যেকেরই কর্তব্য। আমরা কথা বলছিলাম প্রখ্যাত আলেমে দিন সফিপুর হুজুর নামে পরিচিত মাওলানা কাজী মাওলানা ইসমাইল হোসেন দামাত বারাকাতুমের সাথে। তো আমরা কথা বলছিলাম অনেক বিষয় নিয়ে, রাজনৈতিক বিভিন্ন আলোচনা করছিলাম চরমোনাই মিডিয়া থেকে। আমরা সর্বশেষ হজরতের কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে অনেক কথাই তো আমরা আলোচনায় নিয়ে আসছি। আগামী জাতীয় যে সংসদ নির্বাচন আসতেছে, এখানে ইসলামপন্থী এবং ইসলামপন্থীর বাহিরে যারা আছে, টোটালটার সামনে একটা নির্বাচন কিভাবে হতে পারে, পরিস্থিতিটা কোন রূপে চলে যেতে পারে, ইসলামপন্থীরা যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলছেন, এ ব্যাপারে কতটুকু আমরা অগ্রসর হতে পেরেছি বা পারবো, এরকম একটা আভাস আমাদের কতটুকু আছে, এ ব্যাপারে যদি দর্শকদেরকে কিছু বলা যেত। দর্শক কিন্তু তাকিয়ে আছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উলামা ইকরাম যেভাবে ইসলামী সংগঠনগুলি ঐক্যবদ্ধ হচ্ছে, ভালো একটা আশানুরূপ ফলের আশা কিন্তু সবাই করছে। এ ব্যাপারে দর্শকদেরকে যদি একটু সামান্য কিছু বলা যেত তাদেরকে শান্তশিষ্ট রাখার জন্য। আমি একাধিক সংগঠনের লাগে জড়িত। আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলার সেক্রেটারি, আমি বাংলাদেশ মুফাসসির পরিষদের আমি মুলাদির সভাপতি এবং বরিশাল সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আমি বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি মুলাদির সভাপতি, আমি বরিশালের সভাপতি এবং জেলা যুগ্ম আহ্বায়ক হিসাবে আছি। কাজেই এরপরে আমি শিক্ষক পরিষদের মধ্যে আছি, আমি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। কাজেই আমি আমার বিবেক দিয়ে আমি যদি ভালো মনে না করতাম তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি যোগ দিতাম না। আমার বিবেকের যেটা বলছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশে আগামী দিনের তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতেছি। কেননা তারা ইসলামের দাওয়াত যেভাবে জনগণের কাছে দিতেছে, মানুষ তাদের দাওয়াত গ্রহণ করতেছে এবং আগামী নির্বাচনে ঐক্যের ভিত্তিতে যদি নির্বাচন হয় তাহলে দেখা যাবে এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। তারা শতকরা ৮০ জন মানুষ ইসলামের প্রতি তারা আগ্রহী, কিন্তু তারা দাওয়াত পায় না। দাওয়াতের অভাবে আজকে তারা ছিন্ন ভিন্ন দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু এখন যেতে তাদের কাছে দাওয়াত পৌঁছাইতেছে, ইসলামের দাওয়াত যাইতেছে, তারা দলে দলে ইসলামে আসবে। এটা এখন অনুভব করবেন না, নির্বাচনের পর ফলাফলের পর অনুভব করবেন যে এই দেশে ইসলাম প্রিয় মানুষের সংখ্যা কত বেশি, তারা ইসলামের পক্ষে কত রায় দেয়। তখন রায় দ্বারা সেটা প্রতিফলিত হবে। কারণ আগামী নির্বাচনে জামাত ইসলামী আন্দোলন ঐক্যের ভিত্তিতে যদি নির্বাচন হয় এবং পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে তাহাদের সংখ্যাটা এত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে যেটা মানুষ অনুভব করতে পারে না। প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে এই দুটি দলের দিকে, যেন আগামীতে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন আমরা একটু ইসলামী আন্দোলন, ইসলামী দলের এবং কোরআনের একটু শাসন আমরা এই জমিনে দেখে মরতে চাই। প্রত্যেকটা মানুষ এরকম অনুভূতি আছে। তাহলে এই অনুভূতির আলোকে আমি বলতে পারি যেন আগামী দিন হবে ইসলামের দিন। এই জন্য আমি প্রায়ই বলি যে কওমিয়া আলিয়ার ভেদাভেদের দিন শেষ, আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ। ধন্যবাদ। এজন্যে আসলে দর্শককে আপনি এতটুকু বলতে চান যে কোনো প্রকার অপপ্রচারে, কারো বিভ্রান্তিমূলক মন্তব্যে, স্লোগানে, কথাবার্তায় কেউ যেন বিভ্রান্ত না হয়, দুর্বল না হয়। আর আমি আরেকটা বিষয় জানতে চাই যে বিএনপির যখন দুর্দিন ছিল, যেখানে স্বৈরাচার বিএনপির লোকদেরকে রাস্তায় নামতে দিত না, এমনকি চিরুনি অভিযান গিয়েছিল কে বিএনপি জামাত করে,
তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে আসা হতো। এরকম একটা দুর্দিন গেছিল যে সময় বিএনপির নামটা পর্যন্ত নেওয়া যাচ্ছিল না। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহের একটা ওয়াজ পর্যন্ত কেউ মোবাইলে বাজাইতে পারতো না সাউন্ডলি করে। তো সেরকম একটা মুহূর্তে আপনি জাতীয়তাবাদ দল বিএনপির সঙ্গে সংযুক্ত ছিলেন। তো এখন তো বিএনপির সুদিন, মানে তারা স্বাধীন, তারা দেশে অনেকটাই দৌলত্ব বিরাজ করতেছে। তো এহেনও এরকম একটা মুহূর্তে এসে আপনি হঠাৎ করে জাতীয়তাবাদী দল বিএনপি ছেড়ে দেওয়ার কারণটা কি? দেখেন, আমি তো বিএনপি করি না, আমি জাতীয়তাবাদী ওলামা দলে ছিলাম। সেটা তো বিএনপিরই একটা অংশ, বিএনপিরই একটি অংশ আলেম ওলামাদের দ্বারা। তখন দেখলাম যে না, এটা ইসলামের বাংলাদেশ এবং আমরা আলেম ওলামা, এটা আমাদের দলে থাকতে হলে ইসলামিক দলে থাকতে হয় এবং ইসলাম যে সমস্ত দলগুলো আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করে তাদের সাথে কাজ করতে হয়। একামতে দিনের কাজ করতে হয়, যেহেতু আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্যে আমি ইসলামী আন্দোলন যেহেতু সারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠার দিন কায়েমের কাজ করে, এই জন্য আমি এই অনুপ্রাণিত হয়ে এই দলটার মধ্যেই অংশগ্রহণ করেছি এবং এদের দ্বারাই এই দেশে ভবিষ্যতে ইসলামের কাজ হবে বলে আমি আশা। জাতীয়তাবাদী দলের উলামা দলেই তো আপনি ছিলেন। হ্যাঁ, ছিলাম। তো সেই উলামা দলে থাকাকালীন জাতীয়তাবাদ দল সম্পর্কে আপনার ব্যাপক অভিজ্ঞতা আছে। এই যে পাথর মেরে ঢাকা মিটফোর্টে মানুষ হত্যা করা হলো, ঢাকা নারায়ণগঞ্জে দোকানের ভাড়া চাওয়ার কারণে পিটিয়ে হত্যা করা হলো, এরপরে এই যে বিভিন্নভাবে এক কথায় তাদের বিরুদ্ধে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টিভি পর্দা খুললে অভিযোগ অনুযোগের কোনো অভাব নাই। তো এরকম একটা পরিস্থিতিতে আপনার তো জাতীয়তাবাদ দল বিএনপির সঙ্গে যেহেতু ওলামা দল একত্রেই ছিল, সেই হিসেবে ভালো একটা অভিজ্ঞতা আছে। তো এরকম একটা দলকে আপনি এখন কি পরামর্শ দেবেন সামনের জন্য? আমি সামনের জন্য তাদেরকে পরামর্শ দেব, তাদের দলের মধ্যে যে সমস্ত উচ্ছৃঙ্খল আছে, চাঁদাবাজি আছে, সন্ত্রাসী আছে, তাদেরকে দলের যারা হাইকমান্ড আছে তারা তাদেরকে নিয়ন্ত্রণ করুন এবং তারা যে আদর্শ আছে ওই আদর্শ যদি লালিত করে এবং প্রতিষ্ঠিত করতে চায় তাহলে কখনই এই সন্ত্রাসবাজ দ্বারা হবে না, এই সমস্ত পাথর মারাদের লোকের দ্বারা হবে না। তারা ভালো লোকদেরকে বেছে বেছে এনে তাদের রাজনীতিতে সম্পৃক্ত করে এবং দলের মধ্যে যে সমস্ত খারাপ সন্ত্রাসী যে লোক আছে তাদেরকে বাদ দিয়া তারা আগাইতে পারবে, তাহলে তাদের আদর্শ তারা প্রতিফলন করতে পারবে। কিন্তু আর আমি তাদেরকে পরামর্শ দেব, তারা পরামর্শ ওই এত বড় দলকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই সন্ত্রাসীদেরকে দলের থেকে বাদ। মানে বিএনপি তো আমরা আগে মনে প্রাণে ভালোবাসতাম। আমরা একটা কথাই বলতাম, যখন আওয়ামী লীগ, জামাত ইসলাম সহ তারা ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচারী তন্ত্র কায়েম করতে গিয়ে, একতন্ত্র কায়েম করতে গিয়ে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা এবং ইসলামপন্থীদেরকে দমানোর জন্য ট্যাগ লাগাইয়া বিভিন্নভাবে তাদেরকে একটা দমন পীড়ন চালিয়েছিল, তখন কিন্তু আমরা প্রায় একটা কথা বলতাম যে বিএনপি একটু হলেও ইসলামের প্রতি দুর্বল বা বিএনপি একটু হলেও ভালো, তাদের মতো এত খারাপ না, বিএনপি ক্ষমতায় থাকলে আলেমদেরকে এভাবে নির্যাতন করতো না, এরকম একটা মন্তব্য আমার ছিল। কিন্তু 5 আগস্টের পরে, 24-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে নাই, কিন্তু এখনই তাদের কার্যকলাপে আমাদের মন্তব্য হয়ে যাচ্ছে যে আসলে যে মন্তব্য আমরা করছিলাম সেই মন্তব্যের উপরে আসলে বিএনপি ইস্তেকামাত নাই, অটল নাই, অবিচল নাই, অনড় নাই, সেখান থেকে অনেক দূরে সরে গেছে, এমনটি মনে হচ্ছে কিনা আপনার? দেখেন, এই প্রশ্নের উত্তরগুলো সব দিতে গেলে তখন তারা এক শ্রেণীর ভাইয়ারা ক্ষিপ্ত হয়ে যাবে। মূলত বিএনপি নিজস্ব কোনো নাই, তারা একমাত্র জিয়াউর রহমান এই দেশে কিছু সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, তিনি একটা জনপ্রিয়তা অর্জন করছিল। ওই জিয়াউর রহমানের জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া, তিনি ডানপন্থী মানুষ ছিলেন এবং 4 দলীয় জোটের আলেম ওলামাদেরকে নিয়ে তিনি চলছেন, যার কারণে ইসলাম প্রিয় মানুষগুলান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। তারপরে এখন বর্তমানে জনাব তারেক রহমান দলের হাল ধরেছেন, তিনি দেশে নাই, তিনি আছে দূরের থেকে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যদি ঠিকই তিনি দেশে আইয়া এই সমস্ত সন্ত্রাসীদেরকে দলের থেকে বহিষ্কার করে এবং শাস্তিমূলক ব্যবস্থা করে যদি বিএনপির হাল শক্ত করে ধরে, আমি মনে করি যে বিএনপি তাদের জাতীয়তাবাদের আদর্শ নিয়ে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। গতকালকে শুক্রবার দিন বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশের উল্লেখযোগ্য মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তাদের বিশাল একটা প্রতিনিধি দল, একটা বহর সেখানে গিয়েছিলেন এবং সম্ভবত তারা সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, কিন্তু কেউ বলছে যে গিয়েছিলেন তারা ভোট চাইতে, কিন্তু তারা বাস খেয়ে চলে আসছেন, মানে তাদেরকে বাস দেওয়া হয়েছে, এরকম একটা মন্তব্য করা হয়েছে। কারণ এই কথাটা বলার একটা কারণ, সেখানে যে উলামা ইকরামদের সঙ্গে যে বিএনপির বহরটি সাক্ষাৎ করেছে, সেখানে একজন প্রখ্যাত আলেমে দিন, হাটহাজারী মাদ্রাসা সুনামধন্য আলেম, তিনি কিন্তু বিএনপিকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন, যে কথাগুলি আপনি বলেছিলেন যে বিএনপিকে আমরা একসময় ভালোবাসতাম, কিন্তু বিএনপি তার সেই স্থান থেকে সরে যাওয়ার কারণে উলামা ইকরামরা তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। দেখেন, আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি হাটহাজারী মাদ্রাসায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে বিএনপির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে গেছে করছে। এটা নির্বাচন আইলে দেখা যায়
অনেক দলেই ওই জুমার দিন বড় একটা টুপি মাথায় দিয়ে যায়, নামাজ পড়ে মসজিদে যায়। আবার আগের সময় ফেসিস সরকারের সময় দেখছি শেখ হাসিনা মাথায় পট্টি বাজে, তসপিল হয়েছে। এরা এটি হলো ধর্ম ব্যবসায়ী। মূলত ধর্মকে যদি লালন পালন করে, তার ধর্মীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল জুমায় বক্তৃতায়, এখনও এই দেশে জুমার মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলে বাধা দেওয়া হয়, ঘুষের বিরুদ্ধে কথা বলে বাধা দেওয়া হয়, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে বাধা দেওয়া হয়। এবং জাকাত ভিত্তিক ইসলামিক সমাজ করতে গেলে আপনি রাজনীতি করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন তারা এখন এই ধরনের যদি যারা বাধা দেয়, তারা যদি আবার বলে আমরা ইসলামের খুব দরদি, ইসলাম জনপ্রিয়, আসলে তারা ইসলাম জনপ্রিয় না, ইসলামের দরদিও না, তারা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী। লেবাসদারি স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, আর যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন ধর্ম তারা ছুঁড়ে মেরে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে উলামায়ে কেরামদেরকে, ইসলামী রাজনৈতিক দল সংগঠনকে যে তারা ধর্ম ব্যবসায়ী বলে, আসলে এরা ধর্ম ব্যবসায়ী না, এরা তো সারা বছর ধর্ম নিয়েই থাকে। সুতরাং ধর্ম ব্যবসা হবে কেন? ধর্ম তো তাদের সারা জীবনের আমলের একটা বিষয়। তো ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা নির্বাচন আসলে মাথায় টুপি পরে, হ্যাঁ, অর্থাৎ ধর্মকে সামনে নিয়ে, ধর্মের লেবাসকে সামনে নিয়ে ধর্মের খবর থাকে না। যখনই নির্বাচন আসে তখনই ধর্মের যে সমস্ত সুরাতগুলাম তারা গ্রহণ করে, টুপি মাথায় দেয়, পট্টি বাঁধে, হেজাব পরে, তারপরে এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যায়, আগে যাইতে যায়। এরা তারা ধর্মকে লালন করে না, ধর্মকে তাদের রাজনৈতিকভাবে তারা কাজে লাগায়, ফায়দা নেয় ধর্মের থেকে। আলেমরা ধর্ম ব্যবসায়ী না, মূলত এরাই ধর্ম ব্যবসায়ী, এটা বোঝাতে চাচ্ছি। বুঝাই।